হ্যালো এভরিওয়ান, আমরা কিন্তু চলে এসেছি ঢাকা থেকে কক্সবাজার। তো কক্সবাজারে আসবো অথচ মাছের বারবিকিউ খাবে না, সেটা কখনো হয়? আমরাও কিন্তু সবার মতো খেয়ে নিলাম কোরাল মাছের বারবিকিউ। এখন আপনারা অবশ্যই জানতে চাইবেন, আপু বারবিকিউটা কত টাকা নিয়েছে, কোন মাছের খেয়েছেন, কোন মার্কেটে খেয়েছেন। তো আপনাদেরকে আমি নিরাশ করব না, অবশ্যই এই ভিডিওর মধ্যে ডিটেলস থাকবে। আমরা কিন্তু চলে এসেছি কক্সবাজার লাবণী পয়েন্টের যে মাছের মার্কেটটা অনেক বড়। এখানে কিন্তু কাঁচা মাছগুলো সাজিয়ে রেখেছে, অনেক ধরনের সামুদ্রিক মাছ আছে এখানে। আপনি যেটা খুশি সেই মাছটা সিলেক্ট করে দিবেন, ওনারা কিন্তু আপনাদেরকে ভেজে দিবে বা বারবিকিউ করে দিবে। আপনারা যেভাবে খেতে চান আপনাদের মন মতোই সেভাবে করে দিবে। এখানে কিন্তু শুধুমাত্র মাছ যে আছে তা নয়, এখানে কিন্তু এটা চিনতে পেরেছেন এটা কি? হ্যাঁ, অক্টোপাসও আছে, কিন্তু অক্টোপাসগুলো দেখতে অনেকটা বিশ্রী দেখা যাচ্ছিল। তো আমরা কিন্তু বিশ্রী খাবারটাও অর্ডার করেছি। এখানে বড় বড় চিংড়ি মাছ আছে, তারপরে কাঁকড়া আছে, মানে অনেক বড় বড় কাঁকড়া, হরেক রকমের মাছ আছে। আপনি এখান থেকে সিলেক্ট করবেন, কিন্তু সতর্কবাণীতে আমার প্রত্যেকটা ভিডিওতেই থাকে, দেখেই আসছেন। এখানে কিন্তু ভালো ভালো মাছের সাথে খারাপ মাছগুলো নিচে রেখে দেয়। আপনারা যদি অর্ডার দিয়ে গিয়ে বসে পড়েন তাহলে কিন্তু কাম সারা, আপনাদেরকে খারাপ মাছটা, পচা মাছটা দিয়ে দিবে আর বলবে যে আপনি এটা বেছে নিয়েছেন। এই জন্য যখন বুদ্ধিমানে কাজ হবে, আপনারা যখন এখান থেকে অর্ডার দিবেন, তখন এটা যখন অর্ডারের জন্য চুলার ওখানে নিয়ে যাবে, তখন কিন্তু সাথে সাথে আপনি গিয়ে দেখবেন যে আপনার মাছটাই কি তারা বারবিকিউ করে দিচ্ছে কি না। এখানে আরেকটা কথা হচ্ছে, এখানে কিন্তু অল্প দামে আমরা কোরাল ফিশ পেয়ে গিয়েছিলাম। আমরা ভেবেছিলাম যে কোরাল ফিশটা অনেকটা ভালো হবে, অল্প দামে পেয়ে গিয়েছিলাম, কিন্তু পরে খেয়ে দেখলাম ভিতরে একটা সাইড কিন্তু নষ্ট ছিল। তারপর অবজেকশন দেওয়ার পরও কোনো কাজ হয় নাই, কারণ এটা আমরা অর্ডার দিয়ে ফেলছি, টাকা টুকা পে করে ফেলছি, কোনো কাজ হয়নি। মানে কক্সবাজার গিয়ে কিন্তু আমরা প্রচুর ধরা খেয়েছি, একটার পর একটা ধরা খেতেই ছিলাম। আর হচ্ছে সব জিনিসের দাম বেশি নিয়েছে। আমি বারবার বলবো যে আপনারা যদি সিজনে যেয়ে থাকেন কক্সবাজার, তাহলে কিন্তু প্রতি ক্ষেত্রে আপনাদের টাকাটা বেশি লাগবে, আপনারা অবশ্যই বাজেট বেশি করে নিয়ে যাবেন। আর যদি অফ সিজনে যান তাহলে কিন্তু আপনার খরচটা মিডিয়ামের মধ্যে হয়ে যাবে। যাই হোক, আমরা কিন্তু বারবিকিউর জন্য কোরাল মাছটা সিলেক্ট করেছি এবং কোরাল মাছটাই নিয়েছিলাম 800 টাকার মধ্যে, বড় একটা মাছ। প্রথমে আমরা মনে করেছিলাম এটা খুব ভালো, খুব মজা, খুব টেস্ট, কিন্তু আসলে ওরা বারবিকিউটা ভালো মতো করতে পারেনি, হয়তো বা তাড়াহুড়ার জন্যই না কিসের জন্য জানি না, কিন্তু খেয়েছি, মোটামুটি ভালো হয়েছে, অত বেশি টেস্ট হয়নি। আমরা ঢাকার মধ্যে যেই রকম বারবিকিউটা খেয়ে থাকি, যতটা টেস্টি হয় এরকমটা কোনো স্বাদই আমরা পাইনি সেখানে। যাই হোক, কিন্তু কক্সবাজার গিয়েছি, বারবিকিউ খেয়েছি, এটা একটা মনের আনন্দ, দ্যাটস ইট। তো এই ছিল হচ্ছে আমাদের বারবিকিউটা। দেখছেন যে কত বড় মাছটা আমরা নিয়েছি। পাশে কিন্তু একটা কাঁকড়া আছে, এবং কাঁকড়ার পাশে আরেকটা জিনিস আছে, কি বলতে পারবেন? এটা কিন্তু অক্টোপাসটা আমার ভাই অর্ডার করেছে, আমরা আসলে খাই না। তারপর আমি ইন্টারেস্টের বশত এক পিস খেয়েছি। যতটা দেখতে, যতটা মানে কুৎসিত দেখা গিয়েছে, খেতে কিন্তু অতটা কুৎসিত না, খেতে মোটামুটি টেস্টি হয়েছে। তো এখন এসে পড়লাম হচ্ছে এই টোতলে। এখন আপনি বলবেন যে আল্লাহ, বারবিকিউর মাঝখানে আবার বোতল কোত্থেকে আসলো? বোতল হচ্ছে কক্সবাজারে কিছু যুবকরা এত ভালো একটা উদ্যোগ নিয়েছে যে এখানে উদ্যোগটা শুনলে আপনার কাছেও খুবই ভালো লেগেছে। এই যে দেখছেন একটা মূর্তি বলতে এখানে ভয়ঙ্কর একটা দৈত্যের মতো দাঁড়িয়ে আছে, এবং নিচেও কিন্তু দুইটা দৈত্যের বাচ্চা আছে, দেখতে পাচ্ছেন? এই দৈত্যের বাচ্চার নিচে কি লেখা? প্লাস্টিক। এর মানে কি জানেন? সমুদ্রের আশেপাশে আমরা পর্যটকরা বা লোকাল মানুষরা যে খেয়ে চিপসের প্যাকেট ফেলে দেই, বোতল ফেলে দেই, সেই বিচের মধ্যেই ফেলে আমরা বিচটাকে নোংরা করে দেই। এই জন্য যুবক ভাইয়েরা একটা খুব ভালো উদ্যোগ নিয়েছে, যারা নাকি 4-5টা বোতল আনবে, কুড়িয়ে নিয়ে আসবে, এবং কুড়িয়ে এনে বাদ বোতলগুলো এখানে জমা দিয়ে একটা গেম দিবে। এই গেমটা হচ্ছে বলটাকে এভাবে ছাড়তে হবে, আর এই যে মাঝখানে একদম আগার মধ্যে বরাবর একটা গোল গর্ত করা আছে, বলটা যদি এখানে এসে পড়ে, গর্তের মধ্যে দিয়ে নিচে পড়ে, তাহলে তাদের জন্য আছে প্রাইজ। এবং এক একটার 3টা যেহেতু এখানে গেম আছে, এই 3টার এর মধ্যে 3 রকমের উপহার লেখা আছে, যেটার ভিতর দিয়ে বলটা যাবে সেই উপহারটাই আমাদেরকে দিবে। তো এখন কিন্তু আমাদের মধ্যে একজন এটা ট্রাই করছে, দেখি পারে কিনা। হ্যাঁ, পেরে গেছি, ইয়েস, পেরে গিয়েছে। তো আমরা কিন্তু প্রাইজ হিসেবে একটা কলম পেলাম, কিন্তু
সরি কলম না পেন্সিল পেয়েছিলাম। এখানে এই দানবটা বলছিল যে রেকর্ড করার কথা, বলছিল যে আমাকেই তোমরা পরিবেশ নষ্ট করার জন্য দায়ী আছো, তো আমি তোমাদেরকে একদিন গ্রাস করে ফেলবো, হা হা হা, এরকমটা সাউন্ড। কিন্তু যুবক ভাইদের এই কথা, এই উদ্যোগটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, এই জন্যই পর্যটকটা এরিয়াটা এত বেশি পরিষ্কার ছিল। তো যাই হোক আপনাদের জন্য কষ্ট করে ভিডিওটা করা। অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার কক্সবাজারে আরও বিভিন্ন জায়গার ট্যুরগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আমার পাশেই থাকবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব তো বানতা হে ইয়ার। আল্লাহ হাফেজ।